শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পণ্ডিতসারের প্রধান সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্ত ও ভাঙ্গাচোরা অংশ স্থানীয় যুবকদের স্বেচ্ছাশ্রমে সংস্কার করতে দেখা গেছে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল এবং পথচারীদের চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ কমাতে এলাকার একদল সচেতন যুবক নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে নেমেছেন। স্থানীয় যুবকরা নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইটের খোয়া, বালু, সিমেন্ট সহ প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সংগ্রহ করে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করছেন। তাদের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক সাড়া দেখা গেছে। না, এটা একটা ভালো উদ্যোগ, ভালো কাজ। অন্ততপক্ষে মানুষের স্বস্তির জন্য খুবই ভালো কাজ করছে তারা। এগুলা আসলে সরকারের দেখা উচিত। বিশেষ করে শরীয়তপুর জেলার রাস্তাঘাটের অবস্থা খুবই নাজেহাল। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে গর্তে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এমন পরিস্থিতিতে যুবকদের এই উদ্যোগ এলাকাবাসীর জন্য স্বস্তি নিয়ে এসেছে। এটা খুব সুন্দর, ভালো উদ্যোগ নিচ্ছে। আমাদের জন্য অনেকটাই ভালো হবে চলাফেরার জন্য, বা রাস্তা বৃষ্টি হলে বিভিন্ন যাইতে কষ্ট হয়, যাতায়াতের জন্য এই কষ্টটা হবে না। রোডের সুন্দরই চাই সবাই। রাস্তাঘাটের যে পরিস্থিতি, তাতে ওরা যতটুকু করতেছে আলহামদুলিল্লাহ, এইটুকু আমাদের সবার আগানো উচিত, বা আশেপাশে যারা আছে আমাদের সবার আগানো, ওদের সাথে হেল্প করা উচিত। সংস্কার কাজে অংশ নেওয়া এক যুবক বলেন, এটি আমাদের এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজারো মানুষ এ পথে চলাচল করেন। মানুষের দুর্ভোগ কমাতে আমাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা মেরামতের কাজ শুরু করেছি। দিন যাবত দেখতেছি অন্য এলাকার রাস্তা বা আমাদের নিজেদের এই রাস্তাটা অনেকদিন যাবত নষ্ট হয়ে আছে। যেমন যানবাহনকারী, অটো, রিক্সা, মোটরসাইকেল এই রং সাইডে ঢুকে যায় ভাঙার জন্য। তারপর একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। তাইলে আমরা আমাদের বড় ভাইদের নিয়ে বা বড় ভাইরা আমাকে নিয়ে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে যে রাস্তাটা মেরামত করবে, কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা যে হারটা কমে যায়। তো আমরা নিজ দায়িত্বে এটা করতেছি। আর সরকারের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যে আমাদেরটা তো আমরা ঠিক করেছি, সরকার যেন পদক্ষেপ নিয়ে অন্য এলাকার বা অন্য যেই রাস্তাগুলো আছে সবগুলা ঠিক করুক। আমরা অনেক দিন যাবত দেখতেছি যে এই রাস্তাটা দুই সাইড দিয়েই ভাঙা। ভাঙার কারণে এক সাইড দিয়ে গাড়ি যাওয়ার কারণে প্রায় অনেক সময় অনেক বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে। বন্ধু বান্ধব এক জায়গায় বসে আছি, পরে আমরা বললাম যে আমরা সবাই মিলে এই রাস্তার যে ভাঙাগুলো আছে এগুলো মেরামতের কাজ করি। আল্লাহ একজন না একজন, আমরা নামলে একজন না একজন আসবেই আমাদের সাহায্য করতে। এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, স্থানীয় যুবকদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজ ও এলাকার উন্নয়নে তরুণদের এমন অংশগ্রহণ অন্যদেরও উৎসাহিত করবে। রাস্তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে। তাকে অ্যাপ্রিসিয়েট করি যে স্থানীয় জনগণ উদ্যোগ নিয়ে এই ধরনের কিছু টুকটাক স্থানীয় সমস্যা যেন সমাধান করতে তারা আগ্রহী হয়। তো আমরা যেই ভাঙাচোরা রাস্তাগুলি আছে আমরা নিয়মিতই দেখছি, এবং এটা আমাদের একটা রেগুলার ওয়ার্ক। আমাদের নড়িয়া টু সদরের যে রাস্তাটা সেটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়েজে। তা আমরা তাদেরকে নিয়মিতই আপডেট দেই যে আমাদের রাস্তা এখান থেকে ভেঙে যাচ্ছে, তারা যেন একটু এটা মেরামতের ব্যবস্থা করেন। এলাকাবাসী সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।